আসসালামু আলাইকুম। শহরের ছোট ছোট স্থানগুলি যেগুলি আছে এগুলি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, ব্যবসা নিয়ে বসতেছে। এই যে আমার বাম দিকে, এটা আসলে এখন রীতিমতো হয়ে গেছে, ব্যবসায় পরিণত হয়ে গেছে। দেখেন কত বড় একটা রাস্তা, রাস্তাটাকে দেখেন সংকীর্ণ করে ফেলতেছে এই ব্যবসায়ীরা। তারা কাদেরকে চাঁদা দেয় আর কাদের মদের, মানে কাদের, হ্যাঁ, সহযোগিতা এই ব্যবসাগুলি এখানে খুলে বসছে, একমাত্র তারাই জানে। কিন্তু বসছে ফলে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা হচ্ছে এখান থেকে। কিন্তু মনে করবেন না যে ব্যবসা হচ্ছে না। বড় বড় ব্যবসায়ীগুলো, দোকানদারগুলো কিন্তু বিজনেস করতে পারতেছে না। আবার বড় বড় দোকানদারগুলো হচ্ছে ছিনতাই, ঠিক আছে, তারা হচ্ছে ছিনতাইকারী। কারণ হচ্ছে তারা দেখা যায় একটা শার্টের দাম যদি থাকে 100 টাকা, তারা চায় বসে থাকে এটার দাম 500 টাকা, মানে 600 গুণ লাভ করতে হবে, ঠিক আছে। সেই কোনো কারণে মানুষ কিন্তু এখন তিক্ততায় ত্যক্ত হয়ে গেছে এবং দুই দিকের দোকানগুলি থেকেই মানুষ, জনগণ কেনা বেচা শুরু করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে এগুলোর আর একটা কারণ আছে, এরা হচ্ছে হয়তো কোনো মহলের সহযোগিতায় তাদের বিজনেসটাকে বসে রেখেছে। এবং বড় বড় দোকানগুলি দেখেন হা করে তাকিয়ে আছে, নেই কোনো কাস্টমার। সর্বোপরি বিভিন্ন মানুষের সহযোগিতায় তারা এই বিজনেসগুলি চালিয়ে যাচ্ছে। দেখেন ব্যবসা খুলে দিচ্ছে, কে কোথায় বসবে তার সুযোগ খুঁজতেছে। তো একটা শহরের প্রাণকেন্দ্রের মধ্যে যদি একটু নিয়ন্ত্রণ করা না যায়, সিটি কর্পোরেশন যদি একটু নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। বলে এই যে বসে আছে এখানে, মানে বিশাল বড় বড় দোকান বানিয়ে দিচ্ছে। তো ফুটপাথটাকে একদম ক্লিয়ার করে রাখা যেত কোনো দিন, তাহলে হয়তো আপনার যানজটটাকে একটু লাঘব করা যেত। কারণ গাড়ি পার্কিং থেকে শুরু করে ব্যবসার এবং বিভিন্ন ছোটো ছোটো বিজনেসগুলি যেগুলোকে বলা হয় ফুটপাথ বিজনেস, এইগুলোর কারণেই কিন্তু যত জঞ্জাট হয়ে যায়, ঝামেলার সৃষ্টি হয়। দেখেন যত রকম দোকান আছে, দোকান খুলে বসেছে। গত আরিফ সাহেবের মেয়র যখন ছিলেন তখন, সাবেক মেয়রের সময়, আপনার এখানে কিন্তু কোনো রিক্সা এই রোড দিয়ে ঢুকতে দিত না। কিন্তু এখনকার সময় পুরোপুরি বিজনেস খুলে বসেছেন রিক্সাওয়ালারা এখানে, আবার দোকান দিয়ে দিচ্ছেন, দোকানদারি করতেছেন। কিন্তু তখনকার সময়ে আরিফ চৌধুরী যখন ছিলেন তখন কিন্তু এই দোকানগুলি এখানে নাই বললেই চলতো। আর দ্বিতীয়ত হচ্ছে রিক্সা এই রোডে যাতায়াত করতো না, কারণ এই রোডটা রিক্সাদের জন্য পুরোপুরি বন্ধ ছিল, ঠিক আছে। কিন্তু এখন এই রিক্সাগুলি এখানে এই রোড দিয়ে যাতায়াত করতেছে অবাধে। যানজটে পড়লে এইভাবে বসে থাকতে হয়, দীর্ঘক্ষণ ধৈর্য ধরতে হয়, একটা সময় গিয়ে আপনার যাওয়ার রাস্তাটা খুলে দেয়। তো এটাই হচ্ছে সিলেট শহরের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র। আর যেটা দেখাচ্ছে টপ 10, কোনোদিন ভুলেও এখানে ঢুকবেন না। যদি ঢুকেন, ক্রেডিট কার্ড নিয়ে ঢুকবেন, ডেবিট কার্ড নিয়ে ঢুকবেন, ভিসা কার্ড নিয়ে ঢুকবেন, কিন্তু ক্যাশ নিয়ে ঢুকবেন না। কারণ হচ্ছে এখানে একটা একটা গেঞ্জির দাম 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত আছে। জানি না ওইটা কী দিয়ে বানাইছে, স্বর্ণ না গহনা দিয়ে বানানো হয়েছে। যাই হোক, আমি বলতেছি টপ 10 মেট্রো, যেটা ইংরেজিতে লেখা, আমার মাথার উপরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সহ, এইরকম কিছু একটা আর কি। সারা শহরের সবচেয়ে বড় যানজট যেটা, সেটাই এইখানে, এবং এই জায়গাটাতেই সবচেয়ে বড় যানজটটা বসে থাকে। এবং এই যে বিজনেসগুলি, ব্যবসায়ীগুলি আছে, তারা কিন্তু নড়ার নামে কোনো কিছু নাই। তাদের দোকানে কাস্টমার তেমন একটা না থাকলেও রাস্তায় যে দোকানগুলি রয়েছে এইগুলিতে কাস্টমার যথাযথ পরিমাণ রয়েছে। এবং আপনি যদি ভুল না করে থাকেন এবং আমি যদি ভুল না করে থাকি, তাহলে এইখানকার যে মানুষগুলি রয়েছেন, সবচেয়ে সিলেট ক্রসিং প্লেস হচ্ছে এই জিন্দাবাজার পয়েন্ট। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সেই জিন্দাবাজার পয়েন্ট, এবং এই পয়েন্টটাতেই আপনার দৈনিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ট্রানজেকশান হয়। এবং যেই ফেমাস হোটেলের কথা বলা আছে যে পানসি, সেই হোটেলটাই কিন্তু আমার বাম দিকে দেখা যাবে। এই গলি আছে এইখানে, এই গলি দিয়ে বাম দিকে গেলেই আপনার 10 সেকেন্ড হাঁটলেই আপনি এই পানসি পেয়ে যাবেন। আর দুই ধারে যে রাস্তাটা, এটা আপাতত বন্ধ আছে, যার কারণে আমিও দাঁড়িয়ে আছি সামনের পিছনে বরাবর যে দুটা রাস্তা, এই দুটো। এবং
পূর্ব পশ্চিম যে দুটি রাস্তা আছে দুটি রাস্তাকে খুলে দেওয়া হয়েছে, তার যাতায়াত করতেছে, তার জন্য আপনার এই রাস্তাটা বন্ধ আছে। তো মনে হয় করে দিয়েছে সম্ভবত, আমরা যেতে পারতেছি এবং যাব। যাওয়ার আগে যে একটা সিএনজি রিক্সা ছিল সেটা একটা ঝামেলা বাঁধাইছে, ঠিক আছে। এই হচ্ছে আমার এই বাম দিকে হচ্ছে পাঞ্চি হোটেল, আর এখানে হচ্ছে সোজা হচ্ছে আপনার চুরহাট্টা পয়েন্ট। সিলেটের সবচেয়ে ব্যয়বহুল এলাকা বামে হচ্ছে আমার সিটি সেন্টার। আর দেখেন উল্টো একটা গাড়ি আসছে, যে গাড়িটার কারণে একটা ঝামেলা হচ্ছে, মোটরসাইকেল বদনাম দুটি হয়, এদের জন্যই হয় থাকে। আমাকে যেতে হবে ডান দিকে, সেই জন্য আমি ডান দিকে যাওয়ার জন্য পায়তারা করতেছি এবং আমি ডান দিকে চলে গেলাম, ঠিক আছে। শহরের চিপাচাপের গলিগুলোকে যাতায়াত করতে খুব ভালোই লাগে, কারণ হচ্ছে ছোট ছোট গলিগুলো কিন্তু খারাপ না। আর সিলেটের যে গলিগুলি আছে এই গলিগুলি সম্পূর্ণ হয়ে থাকে পাহাড়ি এলাকায়, এবং পাহাড়ের কেটেই তাদের এই গলিগুলি বানানো হয়ে থাকে। এবং এইগুলি মফস্বল এলাকা, তো মফস্বল এলাকার প্রতিটা জিনিস আমার ভালো লাগে, এলাকাগুলি ঘুরতে ভালো লাগে। এই এলাকাগুলির অলিগুলি প্রতিটা জায়গায় খুব সুন্দর থাকে, এবং যদি ভুল না করে থাকে। আসসালামু আলাইকুম, আজকে এখানেই সমাপ্তি দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।